আচ্ছা, তো ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস এর ভিডিওটা আরেকবার দিছি কন্টেন্ট আকারে। দেন হচ্ছে সিগনিফিকেন্স অফ ফ্রি ফ্লোট অ্যান্ড টোটাল ফ্লোট। দেন আবার এই ফুল এক্সাম্পলটার উপর আবার একটা ডিসকাশন ছিল। এই ডিসকাশনটা যদি কেউ গো থ্রু করেন, হোপফুলি যাবতীয় যেই কনফিউশন গুলো থাকার কথা সেগুলো দূর হয়ে যাওয়ার কথা, মানে কিছু কিছু জায়গায় কনফিউশন দূর হয়ে যাওয়ার কথা। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আরেকটা কন্টেন্ট ছিল যে আমরা যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট সম্পর্কে পড়লাম, সেটা একটা এক্সাম্পল, একটা ইনফরমেশন সিস্টেমের পার্সপেক্টিভে একটা এক্সাম্পল। আচ্ছা, তা আমি একটা একটা করে প্রথম থেকে আসি। সবাই আমাকে বলেন আপনাদের ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস এর কে কোন জায়গাটা বুঝি নাই। Critical path analysis using precedence diagram method. কে বুঝি নাই? স্যার যতটুকু সমস্যা ছিল স্যার, আশা করি আর সমস্যা হবে না। আর কয়েকবার ভিডিওটা দেখতে হবে স্যার। স্যার লাস্ট দিন কিছু প্রবলেম ছিল, আজকে আচ্ছা যে দুইটা কন্টেন্ট দিয়েছেন স্যার সাথে যে কোশ্চেন গুলো ছিল আমার অ্যারাইজ হয়েছে, মোটামুটি সবগুলোর আনসার পাইছি স্যার। তারপরেও যদি সমস্যা হয় স্যার তাহলে স্যার আচ্ছা পরবর্তীতে চেক করতে পারবো। আচ্ছা, তা আমি একজন একজন করে জিজ্ঞেস করি। অমিত হাসান ইবনে সাইফ আছেন? অমিত হাসান, হ্যাঁ অমিত শুনতে পাচ্ছেন? জি স্যার, আছি স্যার। আচ্ছা বলেন, ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস এর কোন জায়গাটা বুঝেন নাই? স্যার আমি পুরোটাই বুঝতে পারছি স্যার, আমি 3টা লেকচারে গো থ্রু করছিলাম স্যার গতকালকে। আচ্ছা, সব বুঝা গেছে ক্লিয়ারলি? কোনো জি প্রবলেম স্যার, নাই? বুঝা গেছে স্যার। আচ্ছা, তারপর হচ্ছে অসীম চক্রবর্তী আছেন? জি স্যার। আপনার প্রবলেম সম্পর্কে বলেন, কোন জায়গাটা বুঝেন নাই? আমি মাত্র জয়েন হয়েছি স্যার। সেটা বুঝতে পারছি, আমি যে গতকালকে কন্টেন্ট গুলা দিয়েছি এগুলা দেখেন নাই, গো থ্রু করেন নাই। লাস্টেরটা ভাই কি আছে স্যার? ক্রিটিক্যাল পাথ, আচ্ছা লাস্টেরটা মানে তো নন ফাংশনাল রিকোয়ারমেন্টের এক্সাম। ক্রিটিক্যাল পাথ জি স্যার। অ্যানালাইসিস বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আসমাউল হুসনা আছেন? আসমাউল হুসনা, আসমাউল হুসনাকে আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, কাইন্ডলি সবাই একটু রেসপন্স করবেন, মানে এখানে শাই ফিল করার কিছু নাই বা সামথিং। যদি মাইক সমস্যা থাকে চ্যাটে লেখেন, বাট আপনার যদি কোনো জায়গায় প্রবলেম থাকে, আমি একজন একজন করে জিজ্ঞেস করছি কারণ টপিকটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এখানে শাই ফিল করার কিছু নাই। ইফ ইউ ফিল শাই, দ্য লস ইজ ইয়োরস। ঠিক আছে, তো যে যে জায়গাটা বুঝি নাই সেটা যত খুঁটিনাটি হোক, যত বড় জায়গাটাই হোক, সেটা আমার সাথে শেয়ার করেন যে এই জায়গাটা বুঝি নাই বা সামথিং। আচ্ছা, বনলতা রয়, আপনার তো অনেকগুলা কোয়েশ্চেন ছিল। জি স্যার। হ্যাঁ, বুঝা স্যার গেছে কি স্যার সবগুলো? এখানে স্যার, জি স্যার বুঝতে পারছি। স্যার এখানে ক্রিটিক্যাল এবং আচ্ছা ব্যাকওয়ার্ডে যেগুলো আছে স্যার, এগুলো কি আমরা স্টেপ বাই স্টেপ বের করব? আচ্ছা, ফরওয়ার্ড পাস বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, ব্যাকওয়ার্ড পাসে দেখেন আমি অ্যারোগুলা ডিফারেন্ট দিকে দেখাইছি না? জি স্যার। স্যার বিয়ে করার পর আমরা অ্যারোগুলা আমি উল্টা মানে সাইডে ব্ল্যাক ওয়ার্ডটা দেখাইছি। বার হ্যাঁ, করছি। অ্যারোগুলা উল্টা সাইডে দেখাইছি। এটা হচ্ছে হিসাব করার জন্য। আপনার খাতায় যখন আপনি ডায়াগ্রামটা আঁকবেন,
ব্যাকওয়ার্ড পাস হিসাব করার সময় অ্যারোগুলার ডিরেকশন যেদিকে আছে সেদিকেই রাখবেন, আবার ঘুরায় দিয়েন না। ঠিক আছে, এটা বলছি না একটা জায়গায় ভিডিওতে? জি স্যার, লাস্টে বলছিলেন। স্যার আজকে যে লাস্ট যে হ্যাঁ কন্টিনিউ যে ভিডিওটা ছিল স্যার, আমি এটা বুঝতে পারি নাই। স্যার এখানে তো আমরা স্যার সেম রেজাল্টই বের করতে পারি, কিন্তু স্যার এটার ব্যবহার করার কারণটা আমি বুঝতে পারিনি স্যার, একটু বললে ভালো হতো। কোনটা ব্যাকওয়ার্ড পাস? না জি স্যার, স্যার। না আজকে ব্যাকওয়ার্ড স্যার পাস লাস্টে যে 10 মিনিট একটা ভিডিও ছিল স্যার, ওটা আমি বুঝতে পারিনি। সিগনিফিকেন্ট অফ ফ্রি। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্রি ফ্লোট আর টোটাল ফ্লোট, আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। তাহলে আপনার এই ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস এটা জি স্যার। মোটামুটি বোঝা গেছে, রাইট? এখান থেকে কোনো কোশ্চেন নাই, তাই তো? না স্যার। আচ্ছা, ফ্রি ফ্লোট টোটাল ফ্লোটের সিগনিফিকেন্সটা, ফ্রি ফ্লোটটা টোটাল ফ্লোট বলতে কি বোঝা যায় সেটা কি বোঝা গেছে? জি স্যার, আমি ওটা বুঝতে পাইছি, কিন্তু স্যার হিসাবগুলো করার পর স্যার এখানে মানে স্যার আমি এটা বুঝতে পারি না, আমার একটু ইয়া লাগছে স্যার, একটু ভালো করে। আচ্ছা, টোটাল ফ্লোট বা টোটাল স্ল্যাকের হিসাবটা ভেরি ইজি। আপনি লেট ফিনিশ থেকে জি স্যার। আর্লি ফিনিশ বিয়োগ দিবেন, অথবা লেট স্টার্ট থেকে আর্লি স্টার্ট বিয়োগ দিবেন। এই যেখানে আমার স্ক্রিনে উঠেই আছে দুইটা সূত্র, যে লেট স্টার্ট টাইম থেকে আর্লি স্টার্ট টাইম বিয়োগ দিব, এই সূত্রটা ব্যবহার করতে পারি, অথবা লেট ফিনিশ টাইম থেকে আর্লি ফিনিশ টাইম বিয়োগ দিব। বাট মেক শিওর করতে হবে, যদি আমি লেট স্টার্ট টাইম ইউজ করি তাহলে সেখান থেকে অবশ্যই আর্লি স্টার্ট টাইমকে বিয়োগ দিব, আর যদি লেট ফিনিশ টাইম ইউজ করি অবশ্যই সেটা থেকে আমি আর্লি ফিনিশ টাইমকে বিয়োগ দেব। যে কোনো একটা ইউজ করি না কেন আমার রেজাল্ট সেম আসবে। আপনি এখানে যতগুলো অ্যাক্টিভিটি আছে সবার জন্য যদি আপনি সূত্রটা অ্যাপ্লাই করেন, টোটাল ফ্লোটের ভ্যালুটা একই আসে। যেমন এই যে লাস্টটার জন্য দেখেন, ওয়েট, স্যার স্লাইডটা বাইর করলে ভালো হতো। এই পর্যন্ত তো বোঝা গেছে, রাইট? এই প্রজেক্ট স্কেডিউলটার পার্সপেক্টিভে যদি আমি ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস করি আমার ডায়াগ্রামটা আসে এরকম। জি এতটুকু কি স্যার। বোঝা গেছে? আচ্ছা, এখানে জি দেখেন স্যার। প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আপনি তার লেট স্টার্ট টাইম থেকে যদি আর্লি স্টার্ট টাইম বিয়োগ দেন, অথবা যদি লেট ফিনিশ টাইম থেকে আর্লি ফিনিশ টাইম বিয়োগ দেন, বিয়োগ ফলটা সেম থাকে। যেমন 27 থেকে 27 গেলে 0 থাকে, 21 থেকে 21 গেলে 0 থাকে, তার মানে এটার টোটাল ফ্লোট হচ্ছে 0। টি এর জন্য 21 থেকে 21 গেলে যা থাকে, 13 থেকে 13 গেলে তাই থাকে। আচ্ছা, টোটাল ফ্লোট আছে এমন একটা অ্যাক্টিভিটি দেখি, সাপোজ ও 16 থেকে 14 গেলেও 2 থাকে, 9 থেকে 7 গেলেও 2 থাকে। তাহলে টোটাল ফ্লোটের হিসাবটা কিভাবে করা হয় বুঝা গেছে? জি স্যার। স্যার কিওয়ার্ডটা একটু বুঝাই দেবেন। স্যার স্যার কোনটা? কিউ। কিউ। স্যার আচ্ছা যদি হ্যাঁ, স্যার কিউ এর জন্য কি হইলো, কিউ এর হচ্ছে 21 থেকে 19 গেলে 2, 16 থেকে 14 গেলেও 2, তাহলে টোটাল ফ্লোট হচ্ছে 2। টোটাল স্যার এটা ফ্লোটের না স্যার। হিসাবটা কি স্যার ক্লিয়ার হচ্ছে? জি স্যার, আমি হিসাবটা বুঝতে পারছি স্যার। আজকে যে লাস্ট যে কন্টেন্টটা ছিল স্যার, আমি ওই ভিডিওটা বুঝতে পারিনি স্যার। 10 মিনিটে যেটা স্যার আমরা মানে এটা বুঝতে পারেন না, এটা কোন জায়গাটা বুঝেন নাই বলেন? এটা তো 10 মিনিটের ভিডিও, আমাকে বলতে হবে তো কোন জায়গাটা। স্যার আমরা এটা বের করার কারণটা হচ্ছে স্যার, আমরা তো এখানে সেম রেজাল্টই পাচ্ছি। তাহলে স্যার সেম ওখানে রেজাল্ট আমরা যে বলতে আপনি লাস্টে কি যেটা বুঝাচ্ছেন? স্যার মানে আপনি যে বলতেছেন সেম রেজাল্ট পাচ্ছি, সেম রেজাল্ট আসলে আপনি কার কার পার্সপেক্টিভে সেম বলতেছেন? স্যার আমি কিওর এটা বুঝতে পারি নাই। মানে কিউ এর টোটাল ফ্লোট 2 কিভাবে আসলো এবং ফ্রি ফ্লোট কিভাবে 2 আসলো, তাই তো? জি স্যার। আচ্ছা, ফ্রি ফ্লোটের ডেফিনেশন বোঝা গেছে?
ফ্রি ফ্লোট বলতে কি বোঝায় সেটা কি বোঝা গেছে? জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, টোটাল ফ্লোট মানে বোঝানো হয়, টোটাল ফ্লোট বা টোটাল স্ল্যাক হচ্ছে সেই অ্যামাউন্ট অফ টাইম, যে অ্যামাউন্ট অফ টাইম আপনি যদি একটা অ্যাক্টিভিটিকে ডিলে করেন সেটা টোটাল প্রজেক্টের ডিউরেশনের উপর কোনো ইফেক্ট ফেলে না, এটাকে বলা হয় হচ্ছে টোটাল ফ্লোট। যেমন এখানে কিউ এর টোটাল ফ্লোট 2, এটার অর্থ হচ্ছে কিউ এর নরমাল ডিউরেশন হচ্ছে 5 দিন, তাই না? প্রজেক্ট স্কেডিউল তো তাই জি স্যার। বলতেছে, তাই না? এখন এই কিউ কে যদি আমি 2 জি দিন স্যার। ডিলে করাই, অর্থাৎ 5 দিনের জায়গায় যদি আমি 7 দিন লাগাই ফেলি কাজটা করতে, তাও আমার প্রজেক্ট ডিউরেশন 27 থাকবে। আমি যদি কিউ কে 2 এর জায়গায় 3 ডেজ লেট করি, তাহলে টোটাল প্রজেক্টের ডিউরেশন একদিন পিছায় 28 দিন হয়ে যাবে। এই জিনিসটাকে বলা হচ্ছে টোটাল ফ্লোট, এবং এটাই হচ্ছে টোটাল ফ্লোটের কি বলা হচ্ছে, সিগনিফিকেন্স। মানে টোটাল ফ্লোটের আসলে গুরুত্বটা কোথায়, মানে এখানে কোন জায়গাটাকে সিগনিফাই করে। কথাটা কি বোঝা গেল? জি স্যার। আপনি এখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য টোটাল ফ্লোটের যে ভ্যালুটা আসছে এটা থেকে চেঞ্জ করে দেখেন, আপনার প্রজেক্ট ডিউরেশন চেঞ্জ হয়ে যাবে। যেমন যেগুলার টোটাল ফ্লোট 0, তাদেরকে যদি আপনি টোটাল ফ্লোট 1 করেন, তার অর্থটা কি, আপনি যদি একদিন ডিলে করান, হ্যাঁ, প্রজেক্টের ডিউরেশন একদিন বেড়ে যাবে। যাদের টোটাল ফ্লোট 2, তাদেরকে আপনি একদিন ডিলে করাতে পারবেন, 2 দিন ডিলে করাতে পারবেন, সমস্যা নাই, প্রজেক্টের ডিউরেশন সেম থাকবে। যদি কোনো অ্যাক্টিভিটি টোটাল ফ্লোট 3 আসে, তার অর্থ হচ্ছে সেই অ্যাক্টিভিটি আপনি 3 দিন ডিলে করতে পারবেন। 3 দিন ডিলে করলেও আপনার টোটাল প্রজেক্টের ডিউরেশন যা আসছে সেটাই থাকবে। 3 দিনকে ক্রস করে যদি 4 দিন করে ফেলেন, তাহলে প্রজেক্টের ডিউরেশন 1 দিন বেড়ে যাবে। যদি 5 দিন করেন, টোটাল প্রজেক্টের ডিউরেশন 2 দিন বেড়ে যাবে। তাহলে টোটাল ফ্লোটের সিগনিফিকেন্সটাকে বোঝা গেল আমি কি বললাম? জি স্যার। এখন আসেন ফ্রি ফ্লোট। ফ্রি ফ্লোটের হিসাবটা বলা হচ্ছে যে টোটাল ফ্লোটের সিগনিফিকেন্সটা হচ্ছে টোটাল প্রজেক্ট ডিউরেশনের উপর, আর ফ্রি ফ্লোটের সিগনিফিকেন্সটা হচ্ছে একটা অ্যাক্টিভিটির জন্য ঠিক তার পরবর্তী অর্থাৎ সাকসেসরের ডিউরেশনের উপর। যেমন এখানে ডেফিনেশনে বলা হচ্ছে ফ্রি ফ্লোট অর ফ্রি স্ল্যাক ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম a task can be delayed without affecting the early start of any succeeding task. অর্থ হচ্ছে একটা অ্যাক্টিভিটির ফ্রি ফ্লোট বা ফ্রি স্ল্যাক বলতে সেই পরিমাণ অ্যামাউন্টকে ইন্ডিকেট করা হয় যেই পরিমাণ অ্যামাউন্ট ডিলে করলেও আমার ওই অ্যাক্টিভিটির যে সাকসেসর আছে তার আর্লি স্টার্ট টাইমটা চেঞ্জ হয় না। আর্লি স্টার্ট টাইম বলতে কোনটা বুঝাচ্ছি আমরা, এটা তো বুঝতেছি নাকি? এখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট টাইম কোনটা বলেন দেখি? স্যার। আর্লি স্টার্ট টাইম স্যার কোনটা এর এখানে জন্য স্যার প্রত্যেকটা? 7 স্যার 7 এর জন্য 7, তারপরে ওই যে ই এর জন্য শুরুতে যেটা এম থাকে এর স্যার, জন্য 0, মানে আর্লি স্টার্ট টাইমটা কোথায় রাখছি আমি এখানে? শুরুতে টপে স্যার। সবার বাম দিকের কলামের সেকেন্ড রোটা, তাই না? জি স্যার। জি স্যার। এখানে হচ্ছে আর্লি স্টার্ট টাইমটা আছে। আচ্ছা, এখন দেখেন একটা অ্যাক্টিভিটির জন্য আমি ফ্রি ফ্লোটের ভ্যালুটা হিসাব করি। সাপোজ পি এর ফ্রি ফ্লোট 0 আসতেছে। কিভাবে 0 আসতেছে? সূত্রটা কি? ফ্রি ফ্লোটের যে মিনিমাম আর্লি স্টার্ট টাইম অ্যামং দ্য সাকসেসরস মাইনাস ইটস আর্লি স্টার্ট টাইম মাইনাস ইটস ডিউরেশন। পি এর সাকসেসর কয়টা? পি এর সাকসেসর কে বা কয়টা? আর আর পি এর একটাই সাকসেসর, সেটা হচ্ছে কে আর। বর্ণনাটা কি বুঝতে পারতেছেন আমি কি বলছি? আপনি কি ট্র্যাকে জি আছেন? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে পি এর জন্য যদি আমি ফ্রি ফ্লোট হিসাব করি, তাহলে আমাকে ফার্স্টে দেখতে হবে পি সাকসেসর অর্থাৎ যে আর, তার আর্লি স্টার্ট টাইমটা কত। পি এর একটাই সাকসেসর স্যার আর, তার 21। আর্লি স্টার্ট টাইম হচ্ছে 21, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। 21 মাইনাস
আর ইএসটি বলতে এখানে তার নিজের আর্লি স্টার্ট টাইম বোঝানো হচ্ছে। পি এর আর্লি স্টার্ট টাইম কত? 13 13, তাহলে 21 মাইনাস 13 মাইনাস ইটস ডিউরেশন। পি এর ডিউরেশন কত? 8 8, 8 তাহলে 21 মাইনাস 13 মাইনাস 8, এটা করলে হিসাবটা কি আসে? 0 স্যার। 0 আসে। এর অর্থটা হচ্ছে পি এমন একটা অ্যাক্টিভিটি যার ফ্রি ফ্লোটের অ্যামাউন্ট 0, অর্থাৎ এই পি কে একদিনও ডিলে করানো যাবে না। যদি আমি একদিনও ডিলে করাই তাহলে পি এর যে সাকসেসর আর তার আর্লি স্টার্ট টাইমটা আমি পি কে যতদিন ডিলে করাবো ততদিন পিছায় যাবে। পি কে যদি একদিন ডিলে করাই তাহলে আর এর আর্লি স্টার্ট টাইম একদিন পিছায় 22 হয়ে যাবে। যদি পি এর ডিউরেশন আমি 2 দিন বাড়ায় দেই, 8 এর জায়গায় যদি 10 হয়ে যায়, অর্থাৎ যদি 2 দিন ডিলে করি তাহলে আর এর স্টার্ট টাইম, আর্লি স্টার্ট টাইম 21 থেকে 23 হয়ে যাবে, অর্থাৎ 2 দিন পিছায় যাবে। কথাটা কি বোঝা গেল বনলতা? জি স্যার। জি স্যার। 0 হওয়ার কারণে, তাই না স্যার? হ্যাঁ, এটা হচ্ছে হিসাবটা মানে হিসাব করে যদি 0 আসে তার অর্থ হচ্ছে আমি লেট করা যাবে না। এই অ্যাক্টিভিটিকে পিছাতে পারবো না। যদি পিছাই, যতটুকু পিছাবো তার পরবর্তী অর্থাৎ তার যে সাকসেসর আছে তারও আর্লি স্টার্ট টাইমটা ততটুকুই পিছায় যাবে। কথাটা কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। কিউ এর ফ্রি ফ্লোট 2 আসে কেন তাহলে? তাহলে কিউ এর সাকসেসর কে? এখানেও কিউ এর সাকসেসর হচ্ছে আর, তাহলে সূত্রটা কি হবে? 21 মাইনাস 14 মাইনাস 5, তাই না? 5 জি স্যার। জি স্যার। তাহলে কত আসছে? 2। এর অর্থ হচ্ছে কিউ কে যদি আমি 2 ডেজ ডিলে করি তাহলেও তার যে সাকসেসর আছে তার আর্লি স্টার্ট টাইমটা পিছাবে না, যা ছিল তাই থাকবে। কথাটা কি বোঝা গেল? জি স্যার। জি এবং স্যার। এটা আমরা হিসাব করে দেখতে পারি। সাপোজ কিউ এর ডিউরেশন এখানে 5 আছে, এখানে ফ্রি ফ্লোট বলা হচ্ছে 2, অর্থাৎ আমি হচ্ছে হাইয়েস্ট 2 দিন ডিলে করতে পারবো। তো 2 দিন যদি ডিলে করি তাহলে তার ডিউরেশন কত দাঁড়াচ্ছে? 7, 7 তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে কিউ এর আর্লি স্টার্ট টাইম হচ্ছে 14, 14 প্লাস 7 কত আসে? 21 নাকি? জি স্যার। জি 21 স্যার। এই 21টাই কি তার আর্লি ফিনিশ টাইম হিসেবে বসবে না? জি স্যার। আচ্ছা, উপরেও আর্লি ফিনিশ টাইম 21, নিচেও আর্লি ফিনিশ টাইম 21। যখন ফরওয়ার্ড পাস হয় তখন সিস্টেম কি এই দুইটার মধ্যে যেটা বড় সেটা যে বসবে, তাই না? জি স্যার। জি স্যার। তো 21 এর মধ্যে বড় 21ই, দুইজনই তো সমান। তাহলে এখানে আর এর আর্লি স্টার্ট টাইম হিসেবে কত এসে বসতো? 21 বসতো না? জি স্যার। 21 হ্যাঁ, তাহলে কি চেঞ্জ হয়েছে? আর এর আর্লি স্টার্ট টাইম যা ছিল তাই না আছে, স্যার। তাই না? জি স্যার। জি স্যার। কিন্তু যদি আপনি কিউ কে 3 দিন ডিলে করান, অর্থাৎ তার ডিউরেশন যদি আপনি 8 রাখেন, তাহলে দেখেন হিসাব চেঞ্জ হয়ে যায়। কিভাবে? 14 প্লাস 8 কত আসে? 22 নাকি? জি জি স্যার। স্যার। 22 উপরে আছে 21, নিচে আছে 22। এই দুইটা ফরওয়ার্ড পাসে যখন যাবে তাহলে এখানে কোন ভ্যালুটা বসবে? হাইয়েস্ট ভ্যালুটা 22 নাকি? তাহলে এখানে 22 বসতো। তাহলে দেখেন আমি যদি কিউ কে 3 দিন ডিলে করাই তাহলে আর এর আর্লি স্টার্ট টাইম আর 21 থাকে না, কত হয়ে যায়? 22 22 হয়ে যায়। বর্ণনাটা বোঝা গেছে কি? জি স্যার। ও এর জন্য দেখেন ফ্রি ফ্লোট 0 কিন্তু টোটাল ফ্লোট 2। কিভাবে টোটাল ফ্লোট কিভাবে হিসাব করি আমরা? আর্লি ফিনিশ টাইম, লেট ফিনিশ টাইম মাইনাস আর্লি ফিনিশ টাইম, আর্লি ফিনিশ। অথবা লেট স্টার্ট টাইম মাইনাস আর্লি স্টার্ট টাইম। যেই সূত্রই ব্যবহার করি না কেন রেজাল্ট সেম আসবে, এবং সেম আসতে হবে। আপনি যদি দেখেন যে আপনি লেট ফিনিশ টাইম থেকে আর্লি ফিনিশ টাইম বিয়োগ দিয়ে 2 পাচ্ছেন, কিন্তু লেট স্টার্ট টাইম থেকে আর্লি স্টার্ট টাইম বিয়োগ দিয়ে আপনি 3 পাচ্ছেন বা 4 পাচ্ছেন বা 1 পাচ্ছেন, অর্থাৎ 2 পাচ্ছেন না, তাহলে বুঝতে হবে আপনার হিসাব ভুল হয়েছে। টোটাল ফ্লোটের যে সূত্রটা, দুইটা সূত্র যে কোনো একটা সূত্র দিয়ে বের করলেই হয়ে যায়, বাট ওটা মুখে মুখে আপনি দেখে নিবেন যে দুইটা সূত্র দিয়ে করলে সেম রেজাল্ট আসতেছে কিনা, এবং সেমই আসতে হবে। যদি সেম না আসে তার মানে হচ্ছে এখানে আপনার কোথাও একটা ভুল হয়েছে। কথাটা কি বোঝা গেল আমি কি বললাম? জি স্যার। জি স্যার।
তাহলে ও এর টোটাল জি ফ্লোট স্যার 2 আসতেছে, এটা তো বোঝাই গেল। ও এর ফ্রি ফ্লোট কিন্তু 0 আসতেছে। কিভাবে? ও এর সাকসেসর একটাই, কে সেটাকে কিউ। কিউ এর আর্লি স্টার্ট টাইম কিউ কত? 14। সো 14 14 মাইনাস ইটস আর্লি স্টার্ট টাইম হুইচ ইজ 7 7 মাইনাস ইটস ডিউরেশন, 7 সেটাও কত? মাইনাস 7। তাহলে 7 কত আসতেছে? জি স্যার 0 0 কথাটা কি বোঝা গেল? হ্যাঁ। তাহলে জি এখন যদি স্যার আমি কোয়েশ্চেন করি, ও এর টোটাল ফ্লোট 2 কিন্তু ফ্রি ফ্লোট 0, এটার অর্থটা কি? সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্সটা হচ্ছে ওকে যদি আমি 2 দিন ডিলে করি তাহলে প্রজেক্টেড ডিউরেশন 27 ডেজ আছে, 27 দিন 27 দিনই থাকবে, চেঞ্জ হবে না না। বাট ওকে যদি আমি একদিনও ডিলে করাই তাহলে যেটা হবে, টোটাল প্রজেক্টেড ডিউরেশনের উপর কোনো হ্যাম্পার পড়বে না, বাট কিউ এর আর্লি কিউতে স্টার্ট টাইমটা পিছায় যাবে। ওকে যদি একদিন ডিলে করাই তাহলে কিউ এর আর্লি স্টার্ট টাইম 14 থেকে 15 হয়ে যাবে। যদি ওকে 2 ডেজ ডিলে করি তাহলে কিউ এর আর্লি স্টার্ট টাইম 14 থেকে 16 হয়ে যাবে। কথাটা কি বোঝা গেল? জি জি স্যার স্যার বুঝতে পারছি স্যার। জি ওইখানে স্যার এটাই ডিলে করলেও হচ্ছে স্যার ফ্রি ফ্লোট। পরবর্তীতে স্যার ওটা মেকআপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো এটাই হচ্ছে ফ্রি ফ্লোট এবং টোটাল ফ্লোটের সিগনিফিকেন্স। ফ্রি ফ্লোট আর টোটাল ফ্লোটের ভ্যালু যে অলওয়েজ সেম আসবে এমন কিন্তু না। যেমন এখানে অনেক অ্যাক্টিভিটির জন্য টোটাল ফ্লোটের ভ্যালু 0, তার ফ্রি ফ্লোটের ভ্যালু 0। একটা জিনিস চোখ বন্ধ করে বলা যায় যে কোনো একটা অ্যাক্টিভিটির টোটাল ফ্লোট যদি 0 হয়, আপনার তার জন্য ফ্রি ফ্লোটের ভ্যালুটা আলাদা করে হিসাব করারই দরকার নাই। আপনি কি বসায় দিতে পারেন? 0 ব্লাইন্ডলি আপনি 0 বসায় দিতে পারেন। কেন? এটারও একটা কারণ আছে। এর কারণটা হচ্ছে আমরা ক্যারেক্টারিস্টিক্সে দেখছিলাম যে ফ্রি ফ্লোটের ভ্যালু কখনোই টোটাল ফ্লোটের ভ্যালু থেকে বড় হতে পারবে না। তার অর্থ হচ্ছে ফ্রি ফ্লোটের ভ্যালুটা টোটাল ফ্লোটের ভ্যালুর সমান হতে পারবে এবং তার থেকে ছোট হতে পারবে, বাট কখনোই ফ্রি ফ্লোটের ভ্যালু টোটাল ফ্লোটের ভ্যালু থেকে বড় হতে পারবে না, এবং সেটা অবশ্যই পজিটিভও হতে হবে। তাহলে আমি যদি বলি একটা অ্যাক্টিভিটির টোটাল ফ্লোট 0, তার ফ্রি ফ্লোট কত হবে? অ্যান্সার হচ্ছে 0। কেন? টোটাল ফ্লোটের ভ্যালু যেখানে 0, 0 থেকে যদি আমি নিচে নামি তাহলে তো নেগেটিভ হয়ে যায়, তাই না? জি স্যার আবার জি ফ্রি স্যার। ফ্লোটের ভ্যালু টোটাল ফ্লোটের ভ্যালু থেকে বড়ও হইতে পারবে না। তাহলে আমি 0 থেকে বড় সংখ্যাও নিতে পারবো না, 0 থেকে নিচেও নামতে পারবো না। তাহলে কাকে নিতে হবে? আমার 0 কে নিতে হবে, তাই না? আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। জি স্যার মানে এটা ম্যাথমেটিক্যাল রিলেশন আর কি, টোটাল ফ্লোট এবং ফ্রি ফ্লোটের মধ্যে রিলেশনটা। তাহলে সিগনিফিকেন্সটা বোঝা গেছে এই দুইটার, ফ্রি ফ্লোট টোটাল ফ্লোটের সিগনিফিকেন্সটা কি? জি স্যার আচ্ছা, তাহলে আপনাদের পরীক্ষায় যদি এরকম প্রজেক্ট স্কেডিউল দিয়ে বলা হয় ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস করতে, তাহলে আপনাকে কি করতে হবে? এট ফার্স্ট আপনাকে অ্যাক্টিভিটি ও নোড ডায়াগ্রাম আঁকতে হবে, যেটা থেকে হচ্ছে আপনি এই যে আমার স্ক্রিনে যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা উঠে আছে এটা আপনি আঁকবেন। অ্যারোগুলা যেদিকে আছে সেদিকেই থাকবে। আমি ভিডিওতে ব্যাকওয়ার্ড পাস বোঝানোর সময় অ্যারোগুলার ডিরেকশন চেঞ্জ করে দিছি, বাট এটা আমি বুঝার জন্য চেঞ্জ করে দিছি। আপনাদের খাতায় কিন্তু ডায়াগ্রামই হবে, আবার অনেকগুলা ডায়াগ্রাম এঁকে রাখেন না, ঠিক আছে? ডিরেকশন প্রজেক্ট স্কেডিউলে যেরকম দেয়া আছে সেরকমই থাকবে, অর্থাৎ যার প্রেসিডেন্স যেটা সেটা দেয়া থাকবে। ওকে, তারপর হচ্ছে আপনারা ফার্স্টে ফরওয়ার্ড পাস চালাবেন, অর্থাৎ আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ টাইম ক্যালকুলেট করবেন। তারপর ব্যাকওয়ার্ড পাস চালাবেন, লেট ফিনিশ টাইম এবং লেট স্টার্ট টাইম ক্যালকুলেট করবেন। করার পরে টোটাল ফ্লোট গুলা হিসাব করে ফেলবেন। যাদের টোটাল ফ্লোট 0 চলে আসছে তাদের ফ্রি ফ্লোটের ভ্যালু আপনি ব্লাইন্ডলি 0 বসায় দিবেন। যাদের টোটাল ফ্লোটের ভ্যালু 0 আসে নাই তাদের ফ্রি ফ্লোটটা আপনি এভাবে সূত্র দিয়ে 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 ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করে বসায় দিবেন। তারপর এখান থেকে একটা পাথ বের করতে হবে। সেটা কোন পাথ? ক্রিটিক্যাল পাথ। ক্রিটিক্যাল পাথ কারা? স্টার্টিং থেকে শুরু করে ফিনিশ পর্যন্ত এমন একটা পাথ আছে যেই পাথে সবার টোটাল ফ্লোটের ভ্যালু 0, সেই পাথটাকে বলা হচ্ছে কি? ক্রিটিক্যাল পাথ। তো এরকম পাথগুলা বের করবেন। কয়টা পাথ আছে এরকম? একাধিক থাকতে পারে, সে একাধিক বের করবেন। একাধিক বের করার পরে যার জন্য প্রজেক্ট ডিউরেশনের ভ্যালুটা হাইয়েস্ট আসতেছে সেই পাথটাকেই নেবেন। মানে আমরা যেমন আরেকটা পদ্ধতি দেখছিলাম ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস করার, সেভাবে। কথাটা কি বোঝা গেল আমার? জি স্যার। জি স্যার। জি স্যার আচ্ছা, আর যদি একাধিক পাথ থাকে যার জন্য হাইয়েস্ট ভ্যালু আসতেছে এবং সেম ভ্যালু, দুইটাই আমার অ্যানসার হবে, দুইটাকে দেখাই দিবেন। কথাটা কি বোঝা গেল? স্যার তাহলে জি, স্যার স্যার। ডাইরেকশন স্যার আমরা যে দিব স্যার এটা একটাই দিব।
হ্যাঁ, ডিরেকশন একটাই দিবেন। ব্যাকওয়ার্ড পাসের সময় ডিরেকশনটা উল্টা দিকে চিন্তা করা হয়, কিন্তু ওকে ডিরেকশনটা জাস্ট চিন্তা করা হয়, মানে আর ডিরেকশন কিন্তু চেঞ্জ করা হয় না। কথাটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, স্যার ডায়াগ্রাম এই কি তো। প্রত্যেকটা স্টেপের জন্য একটা করে দিব নাকি স্যার ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড এর জন্য স্যার না একটা দিলে? ফরওয়ার্ড পাস আপনি একবারে হিসাব করে ফেলবেন, ফুল ডায়াগ্রামের উপর একবারে হিসাব করে ফেলবেন। ফরওয়ার্ড পাস একবারে ফরওয়ার্ড পাস করবেন, তারপর একবারে ব্যাকওয়ার্ড পাস করবেন। আলাদা আলাদা করে ফরওয়ার্ড, আলাদা আলাদা করে ব্যাকওয়ার্ড করবেন না। ফার্স্টে ফরওয়ার্ড পাস, সবার জন্য ফরওয়ার্ড পাস হিসাব করে ফেলবেন, তারপর যখন আপনি ব্যাকওয়ার্ড পাস করবেন তখন সবার জন্য ব্যাকওয়ার্ড পাস হিসাব করতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার। সো হোপফুলি এখন যে কথাবার্তাগুলো বললাম ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিসের উপর আর কোনো প্রবলেম থাকার কথা না। কথাটা কি বোঝা গেল? স্টিল কারো কোনো প্রবলেম আছে? নো নো নো। নো স্যার। আচ্ছা, No, sir.